শিক্ষামন্ত্রী বলেছেন মুখস্থ নির্ভর নোট ও গাইড বইয়ের যুগ শেষ হতে চলেছে। শিক্ষার্থীদের সৃজনশীল ও গভীর শিক্ষায় উৎসাহ দিতে বাজারে থাকতে পারে মানসম্মত সহায়ক বই। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বার্ষিক সাধারণের সভায় নিজেদের সমস্যা চাওয়া পাওয়াগুলো সরকারের নীতি নির্ধারকদের সামনে তুলে ধরছিলেন। মর্যাদার জায়গাটি আরো উন্নত করতে চান তারা। এটা কিন্তু শিল্প হিসাবে স্বীকৃত। কাগজের সমস্যা থাকে, আমাদের কালির সমস্যা থাকে, প্লেটের সমস্যা থাকে। আমাদের এই সমস্যাগুলো আমরা যেন সরকার থেকে সহযোগিতা পাই। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেখানে গাইড বই আর নোটবুকের প্রয়োজনই হবে না। এই গাইড বই নিয়ে অনেক গল্প রয়েছে। আমি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে নোট গাইড বই থাকুক, কিন্তু বই তো বন্ধ হবে না। আমার শিক্ষকরা যদি প্রেসক্রিপশন দিতে থাকে যে এই নোট গাইড বই আপনার পড়তে হবে, আর সেটাকে যদি আপনারা কনভিন্স করেন, দ্যাটস নট রাইট। কিন্তু সহযোগী বই হতে থাকবে এবং এটা যে যেটা ইচ্ছে সেটা কিনবে। এটাকে শিক্ষকরা যেন ইনফ্লুয়েন্স না করে। সব জায়গায় হচ্ছে এই কোয়ালিটি কম্পিটিশন হতে হবে। শিক্ষার্থীদের হাতে সময় মতো পাঠ্যপুস্তক তুলে দেওয়া, সহযোগিতা সহ সুন্দর মুদ্রণের আহ্বান জানান মন্ত্রী। আপনারা যদি সাহায্য না করেন, সহায়ক না হন, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রেস্টকে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে নানা ধরনের অভ্যর্থনা দেওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাটা একটু আনন্দময় যেন হয়, কারণ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম। বছরের প্রথম দিন স্কুলে গিয়ে যদি নতুন বই পাই আর নতুন বইয়ের গন্ধটা যদি শুকতে পারি, এর মতো আনন্দ মনে হয় ছাত্র জীবনে আর কিছু হতে পারে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সরকারি কর্মসূচি বাস্তবায়নের সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 50,000 শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার ঘোষণা দেয় ওই সময়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। টেক্সট বইগুলো যদি স্বয়ংসম্পূর্ণ হয়, স্টুডেন্টরা যদি টেক্সট বইয়ের উপরে ভিত্তি করে তাদের যে কম্পিটেন্সি অ্যাচিভ করার কথা এই লেভেলে, সেই কম্পিটেন্সিগুলো সব রসদ যদি টেক্সট বইয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এই উদ্যোগ সফল হবে। আর সাপ্লিমেন্টারি কিছু বই থাকতে পারে, হ্যাঁ, অবশ্যই সারা পৃথিবীতেই আছে কিছু সাপ্লিমেন্টারি বুকস। সেটাও আমি মনে করি যে সরকারের উচিত সেই বইগুলোও টেক্সট বইয়ের সাথে কতটা অ্যালাইন হয়, টেক্সট বইয়ের সাথে কতটা কানেক্টেড, সেই বিষয়ে যাচাই করে অ্যালাউ করা। গাইড বই যখন শিক্ষার্থীরা পড়ে, যেহেতু তারা ছোট ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে এইটা নিয়ে বিস্তারিত লেখার সুযোগ কম থাকে। যদি টেক্সট বই ফলো করে তারা লেখে, অনেক সময় কম লেখার কারণে যারা মূল্যায়ন করছেন তারা মূল্যায়নের জায়গায় দেখে যে যেটা চেয়েছে সেটা বলছে, কিন্তু এর যে বিস্তারিত আর সুন্দর করে বলা যায়, লেখা যায়, তার ওই জায়গাটা গুরুত্ব দিতে গিয়ে শিক্ষার্থী অনেক সময় মার্কিংয়ে পিছিয়ে যায়। আশা করি ভালো কিছু হবে। আমিও চাই দেশের মানুষজন মানে এই যে নোট আছে, গাইড আছে, ইভেন যে কোচিং টোচিং, এইগুলোর পেছনে কম দৌড়ায় টিচাররাও চেষ্টা করে না তা না, কিন্তু আমাদের দেশে তো মানুষ বেশি, অনেক মানুষ, এদের হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট আসলে। তো আশা করি হবে ভালো। সৃজনশীল শিক্ষক না হলে আপনি সৃজনশীল শিক্ষা ব্যবস্থা কিভাবে করবেন বলেন? প্রাথমিকভাবে আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষিত করতে হবে এই বিষয়ে। তারপরে আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে ওইভাবে মনস্তাত্ত্বিকভাবে স্থির করতে হবে, যেহেতু আমরা একই পদ্ধতিতে অনেক দিন যাবৎ অভ্যস্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা এইটা যদি ঢেলে সাজানো হয়, প্রথমে আমাদের শিক্ষকদেরকে মান উন্নয়ন করতে হবে, তারপরে আমরা অভিভাবক এবং স্টুডেন্টরা। এটা বাচ্চা ক্লাস 1 থেকে উঠে এই পর্যন্ত লেখাপড়া করে আসছে, উনি হঠাৎ করে যদি এটা বাদ করে দেয়, তাহলে বাচ্চাটার জন্য ইয়ে হয়ে যাবে না? অনেকের তো রিস্ক হয়ে যাবে যে বাচ্চাটা কীভাবে আবার সৃজনশীল ইয়েটা বুঝবো, কীভাবে পড়ালেখা করবো। এই কারণে এটা আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করতে হবে, হুট করে করলে হয় না। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। চাঁদপুর থেকে সাথে আছি আমি বিল্লাল ঢালি। মানসম্মত শিক্ষা ব্যবস্থায় গাইড বই নয়,
থাকবে সহযোগী বই, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিষয়টি নিয়ে অভিভাবকরা কি ভাবছেন শুনবো তাদের কথা। গাইড বই প্রয়োজন আছে, যেহেতু মনে করেন না মেইন বইয়ের মধ্যে মনে করেন প্রশ্নের উত্তরগুলি মানে বর্তমান ছাত্ররা মানে পঙ্খানুভাবে বের করতে পারতেছে না, এই জন্য মনে করেন না আমরা উত্তরের সহায়ক হিসাবে গাইড বইয়ের প্রয়োজন। স্কুল ভিত্তিক যে ইংলিশ টিচারটা থাকবে উনি অবশ্যই ইংলিশে অনেক পারদর্শী থাকবে, যেখানে বাচ্চাদের স্কুলের ক্লাসেই সে মিনিটসগুলো ধরাই দিতে পারবে, গাইড বইয়ের প্রয়োজন হবে না। আর ভাষা ভিত্তিক আমি বলবো প্রত্যেকটা গার্ডিয়ান শিক্ষিত না, তাদের গাইড বই প্রয়োজন আছে বাচ্চাকে টিচ দেওয়ার জন্য। মেন বইতে উত্তর থাকে তাহলে আমার গাইডের প্রয়োজন নাই, মেন বইতে যদি কোনো উত্তর নাই থাকে তাহলে তো আমাদের গাইডের প্রয়োজন আছে। তারপরে যা শিক্ষকদেরকে করতে হবে, শিক্ষকেরা যদি মনে করেন যে ভালো পায় তাহলে ছাত্রদেরকে ভালো শিক্ষা দিতে পারবে। তো এটা যদি না করে তো গাইড সরাইয়া লাভ কি? কেন আমি আমার নিচের মেধা যাচাই কেন করব? আমি মেধা যাচাই করব বাচ্চাদের, তাহলে আমার বই অনুযায়ী মেধা যাচাই করা উচিত। নোট বই নাই, থাকতে পারে মানসম্মত সহায়ক শিক্ষা বই। প্রিয় দর্শক, আমি রয়েছি মেহেরপুরে। চলুন শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে মেহেরপুরের সাধারণ মানুষ কি বলছেন জেনে আসি তাদের কাছ থেকে। এই মুহূর্তে যদি আমরা গাইড বই বাজার থেকে তুলে দিতে চাই তাহলে 2 কোটি লোক বেকার হয়ে যাবে। তাহলে এই বেকার সমস্যার সমাধানের দিকে এগোতে হবে। আর সহায়ক বইয়ের যে ব্যাখ্যাটা দিচ্ছে, সহায়ক বই তো অবশ্যই মার্কেটে থাকতে হবে, এবং স্টুডেন্টকে যদি ক্লাসমুখী করতে হয় তাহলে অবশ্যই গাইড বই বন্ধ করতে হবে। কারণ হলো যে গাইড বই বাড়ি বসে একটা স্টুডেন্ট পড়ে পরীক্ষা দিচ্ছে, ক্লাসমুখী হচ্ছে না। সরকারের যে সহায়ক বইয়ের বিষয়টা উল্লেখ করেছে, এই সহায়ক বইয়ের ক্ষেত্রে সঠিক সিলেকশন হতে হবে এবং বাজার নিয়ন্ত্রণ হতে হবে। সহায়ক বইগুলি যখন বাজারে ছাড়বে তখন দামের যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি চড়া দাম হয় তবে ছাত্রছাত্রীরা কিন্তু আবার সেই ফিরে যাবে গাইডে, এবং এই সরকারের যে সিদ্ধান্ত কিন্তু ভেস্তে যাবে। যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা যে নোট বইয়ের উপরে কিন্তু নির্ভরশীল ছিল, হঠাৎ করে এই পরিবর্তনটাকে কতটুকু তারা সহনশীল হবে এ বিষয়ে আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে বিষয়টি সব শিক্ষকই যে এইটাতে খুব পারদর্শী আছে আমার মনে হয় না। তবে এই বিষয়ে সরকারিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। সহায়ক বইটি যদি মানসম্মত করা হয় তো এটা শিক্ষার্থীদের কাজে লাগবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সরকারকে এটা খুব কঠোরভাবে মান নিয়ন্ত্রণের বিষয়টা নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী নোট বই তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রছাত্রীদের প্রথমের দিকে একটু সমস্যা হলেও দীর্ঘমেয়াদী হলে আগামীতে ছাত্রছাত্রীরা আরও ভালো পড়াশোনা করতে পারবে বলে আমার মনে হয়। হঠাৎ করে যদি নোট বই তুলে দেওয়া হয় তাহলে আমাদের স্টুডেন্টের পাঠদান করতে অনেক সমস্যা হবে এবং শিক্ষকদের পড়াশোনা করাতে অনেক অসুবিধা হবে এই বলে আমি মনে করছি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।